বাংলাদেশে কর্পোরেট সেক্টর একটা দারুণ একটা জিনিস দেখা যায়, বুঝছেন? যে আপনার এমপ্লয়ির যে ভ্যালু সেটা না বাড়িয়ে তারা প্রতি বছর তাদের টার্গেট বাড়াতেই থাকে, প্রতিদিন তাদের টার্গেট বাড়তেই থাকে হুড় হুড় করে। ভাবুন তো, আপনি গত বছর মানে 30 লাখ টাকা সেল করছেন, এই বছর সেটা বাড়ে 50 লাখ টাকা হয়ে গেছে। 50 লাখ টাকা, প্রায় 1.5 গুণের মতো মানে হয়ে গেছে। তো এমন অবস্থায় আপনার মার্কেট ক্যাপাসিটি কি সেরকম বাড়ছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনি কি সেরকম মার্কেটটা কি আপনার এই কোম্পানির এরকম আজও স্টেবল আছে, কিংবা সেই মার্কেটটা কি অতটুকু বেচার মতো যোগ্য? আর কিছু কোম্পানি আছে তাদের সেলস টার্গেট এমন ভাবে নির্ধারণ করে ভাই, তারা মনে হয় যে হেড অফিস থেকে কিংবা কর্পোরেট অফিস থেকে তারা ভাবে যে আরে বাপ, টার্গেট বাড়াই দিলে তো এমপ্লয়ি যেমনি হোক সেল বের করে নিয়ে আসবে, কারণ তার তো অ্যাচিভমেন্ট হয়, সে তো অ্যাচিভমেন্ট করে, কিন্তু তার টার্গেট তো আরো বাড়াই, তাহলে আরো বাড়বে। আলটিমেটলি ভাই, আপনি 3 লাখ সরি, যে 30 লাখ টাকা যে সেল করছেন, সেই টাকায় যেই টাকা বেতন ছিল, আবার 50 লাখ টাকা যে বেতন, 50 লাখ টাকা যে সেলটা হবে এই বছর টার্গেট দিচ্ছেন, সেই টার্গেট আর 30 লাখ টার্গেটের যদি 20 লাখ টাকা বেড়ে থাকে, কিন্তু এমপ্লয়ির বেতন বাড়ছে কয় টাকা? সর্বোচ্চ 3,000 টাকা ইনক্রিমেন্ট। 3,000 টাকা একটা ইনক্রিমেন্ট, 4,000 টাকা একটা ইনক্রিমেন্ট দিয়ে যদি আপনি এমপ্লয়িরে 50 লাখ টাকা সেল বের করে নিয়ে আসেন বছরে, তার সে আপনার কি দিবে ভাই কোন? আপনি প্রশ্ন করেন, আপনি যদি একটা কর্পোরেট অফিসের হেড কোনো কর্তা হন, আপনি এটা আপনি নিজে নিজে অনুভব করেন যে একজন এমপ্লয়ির বেতন যদি মানে 50 লাখ সেল করে যে বছরে, তার যদি 3,000 টাকা বছরে বাড়ে, তার স্ট্যান্ডার্ড ভ্যালুটা কোথায়? তার কর্পোরেট যে ভ্যালু, এটা কোথায়? তার মার্কেট সাইজ কতটুকু আছে? ভাই, বাংলাদেশের মার্কেটে এমপ্লয়ি এত ইজিতে পাওয়া যায় দেখা আজকে মনে করেন যে আপনারা যারা আছেন উপর মহলে, তারা আসলে এই জিনিসটা মানে সহজে আদায় করে বের করে নিতে চাই। ওই আপনি ইউরোপে কিংবা আমেরিকা কিংবা উন্নত যে রাষ্ট্রগুলা, সেদিকে তাকান। পার আওয়ার চুক্তিতে যদি আপনার স্যালারি দিতে হতো, তাহলে আপনি বুঝতেন যে ভাই আসলে কেমন লাগে। আপনারা যারা উপর মহলে, তারা কর্তা ব্যক্তিত্ব আছে, আপনারা মার্কেট যাচাই না করে 30 লাখ টাকার মার্কেট 50 লাখ টাকা বানাই দেন, কিংবা 4 লাখ টাকার মার্কেট সেখানে 3.5 লাখ টাকা এক মাসে বাড়াই দেন, আর 50,000 টাকা বাড়াই দেন। এ কি আদৌ বিক্রি করতে পারবো কি পারবো না, এটার ক্যাপাসিটি আছে কি আছে না, মার্কেটে কতটুকু, এই মার্কেটটা প্রোডাক্ট চলবে কি চলবে না, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করে দিলেন, এটা বিক্রি করতে হবে এত বক্স, এটা চলবে কি চলবে না, এটা তো আসলে আপনাদের বোঝা লাগবে। আর না চালাইতে পারলে তবে আপনি তো সেলসম্যান হিসেবে যোগ্য না। আপনি এটা চালানোর জন্য প্রমোটল আপনি এটা চালানোর জন্য আপনি কি কি উপায় গ্রহণ করছেন, কি কি প্রমোশন টুলস ব্যবহার করছেন, যে আপনি এটা আসলে তার কাছ থেকে আদায় করে নিতে পারবেন? এইটা বললে আপনি এমপ্লয়ি হিসেবে ভালো না, আপনার মধ্যে সেলস এর কোনো গুণাগুণ যোগ্যতা কোনো কিছু নাই। আলটিমেটলি এই করে আস্তে আস্তে সেলস প্রফেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ নাপাইরা এই প্রফেশন আসে, যখন দেখে যে দেওয়ালে পিঠ থেকে গেছে তখন চলে যায়, আর যখন চলে যায় তার জীবনে কিছু করা থাকে না। এই যে এখন প্রায় 12টা কাছাকাছি বাজে, আমি এখানে বসে আছি, আমি রাস্তার পাশে একটা সেলসম্যান হিসেবে বসে আছি, কিন্তু আমি এখন বাসায় যাবো, আমাদের মিটিং এ যাবো 8:30, সর্বোচ্চ 9টা। আমার রেস্ট কোথায়, ঘুম কোথায়, খাওয়া কোথায়? আমি যে একজন সেলসম্যান, আপনি ভাবেন যে একজন মানুষ 16-17 ঘন্টা ডিউটি করে কিভাবে? আর বাংলাদেশে যদি এই সিস্টেম চালু হয় যে আওয়ারলি চুক্তিতে তারা স্যালারি দেবে, আমার মনে হয় সব কোম্পানি বন্ধ হয়ে যাবে। কারণ যেভাবে কোম্পানির স্যালারি দেয়, সেটা ভ্যালু স্ট্যান্ডার্ড না। আর যদি ভ্যালু স্ট্যান্ডার্ড স্যালারি দেয়, সেরকম ভ্যালু কলিগ খুঁজে পায় না। আর যদি সেই ভ্যালু স্ট্যান্ডার্ড স্যালারি দিতে না পারে, তাহলে তো ওই রকম ভ্যালু স্ট্যান্ডার্ড কলিগও পাবে না। আবার কলিগ যদি না পায়, তাহলে তারা ভাববে যে আরে বাংলাদেশ মার্কেট তো কলিগ মানে যোগ্য চাকরির যোগ্য নাই, মানে এমপ্লয়ি নাই।
কিন্তু আপনি ওই স্যালারি স্ট্যান্ডার্ড দিয়ে দেখেন যোগ্য ছাত্র কিংবা যোগ্য এমপ্লয়ি পান কিনা। তো আপনি একজন সেলসম্যান কিংবা আপনি একজন এমপ্লয়িরে 16, 17, 15, 16, 17 ঘন্টা কাজ করাবেন, 14, 15 ঘন্টা কাজ করাবেন, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম কি 8 ঘন্টা। আপনি কাজ করাবেন 10, 12 ঘন্টা, তাহলে তো হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।